আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এলএলবি ফার্স্ট পার্ট এটার ইউকে কনস্টিটিউশন সম্পর্কে একটু কথা বলবো, যেটা আমাদের এই বাংলাদেশ সংবিধান, ইউকে সংবিধান এবং ইউএসএ সংবিধান নিয়েই এই অংশটা, এই একটা সাবজেক্ট আছে যেটা আমাদের এলএলবি ফার্স্ট ইয়ার যে ন্যাশনাল জাতীয় ইউনিভার্সিটি আন্ডারে পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিমূলক হিসাবে আমরা এই ভিডিওটা লিঙ্ক করলাম। সুতরাং এখন আজকে আলাপ করব যে ব্রিটিশ সংবিধান কেন অলিখিত। আসলে সংবিধান লিখিত এবং অলিখিত মিলেই সংবিধান। আমাদের বাংলাদেশে অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলো সবগুলোই লিখিত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য কান্ট্রি। পাশাপাশি ইউকে সংবিধান হলো অলিখিত। কেন? এটা প্রথম থেকে অলিখিত, এবং এটা অলিখিত সংবিধান হলো কিছু কিছু জিনিস লিখিত আকারে আছে, যেটা ম্যাগনা কার্টা 1215 সালে, যেটা ম্যাগনা কার্টা, এবং 1628 সালে প্যাটার্ন অফ রাইটস, 1689 সালে বিল অফ রাইটস, 1701 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট ইত্যাদি লিখিত আকারে এখনও ব্রিটিশ সংবিধানে আছে। তবে কিন্তু এগুলো যেহেতু বিশেষ কোনো দিনের দলিল আকারে গ্রহণ ও কর্মকর্তা দলিল আকারে গ্রহণ এবং কার্যকর করা হয়নি, সেহেতু ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত সংবিধান বলা হয়। তাহলে ব্রিটিশ সংবিধান অলিখিত সংবিধানের সুবিধা কী? একটা হলো সুপরিবর্তনীয়, নাম্বার 1। নাম্বার 2 হলো মানে যে কোনো সময় পরিবর্তন করা যায়। নাম্বার 2 নমনীয়তা। এটা অলিখিত সংবিধান লিখিত সংবিধানের তুলনায় নমনীয় থাকে। নাম্বার 3 হলো জনমতের প্রাধান্যতা। ব্রিটিশ সংবিধান লিখিত নেই বলে এখানে জনগণের মতামতের প্রাধান্য প্রতিফলন ঘটাতে পারে। নাম্বার 4 হলো বিপ্লবের আশঙ্কা কম থাকে। এই সংবিধানে যেহেতু ব্রিটিশ সংবিধান অলিখিত, সেহেতু এখানে বিপ্লবের সম্ভাবনা আশঙ্কা কম থাকে। নাম্বার 5 হলো জরুরি অবস্থা মোকাবেলা। দেশের জরুরি অবস্থা হঠাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে অলিখিত সংবিধানের মাধ্যমে। আর নাম্বার 6 হলো দ্রুত বিরোধ মীমাংসা করা যায়। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়, কারণ সংবিধান অলিখিত এবং অলিখিত বিধায় এটা করা যেতে পারে। নাম্বার 7, কোনো অনুচ্ছেদ বাতিল করতে হয় না। যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে করতে হয়, সেক্ষেত্রে সময়ের চাহিদা অনুযায়ী এরা সবসময় এই সংবিধান কোনো অনুচ্ছেদ বাতিল করার প্রয়োজন হতে পারে। তখন ব্রিটিশ সংবিধান অলিখিত হয়, এই অনুচ্ছেদ বাতিল করার প্রয়োজন হয় না, বাতিল করার প্রয়োজন হয় না, তার সংশোধনী করতে হয়। ব্রিটিশ সংবিধান অসুবিধাগুলো, সুবিধায় 7টা, অসুবিধা হলো জনগণের আস্থাহীনতা। অলিখিত সংবিধান বলে পরিবর্তন করা যায়, তবে যার কারণে জনগণের এই ধরনের সংবিধানের প্রতি আস্থা কম থাকে। নাম্বার 2, এটা অসুবিধা। আগে আলাপ করেছি সুবিধা 7টা, এবং অসুবিধাগুলো। নাম্বার 2 হলো অধিকার সম্পর্কে জনগণের অজ্ঞতা। অলিখিত সংবিধান জনগণ তাদের অধিকার সম্পর্কে অজ্ঞ থাকে। নাম্বার 3, নিশ্চয়তাহীনতা। যেহেতু অলিখিত সংবিধান, সেহেতু কোনো অধিকার লিপিবদ্ধ থাকে না, সেহেতু তারা অনিশ্চয়তায় ভোগে। নাম্বার 4, অস্পষ্টতা। অলিখিত সংবিধান হলে বিভিন্ন রীতিনীতি প্রথার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়, তাই এখানে বিভিন্ন বিষয় অস্পষ্ট থাকে। নাম্বার 5, আইনের পার্থক্যহীনতা। সংবিধান অলিখিত হয়ে জনগণ বুঝতে পারে না কোনটি তাদের সাধারণ আইনগত অধিকার হয়, কোনটি তাদের সাংবিধানিক আইনগত, কোনটি তাদের অসাংবিধানিক আইনগত হয়। সুতরাং ব্রিটিশ পার্লামেন্টের সুবিধা অসুবিধা এবং ব্রিটিশ পার্লামেন্ট কেন অলিখিত, এটা নিয়ে আলাপ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরবর্তীতে আমরা এলএলবির এটা ইউকে কনস্টিটিউশন পরবর্তী আলোচনা অব্যাহত থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।